নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিনটা অন্য দিনের মতো না। আজকে একটা উৎসব মুখর দিন কাটলো। সংক্রান্তি, মকর সংক্রান্তি, যেটা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে মানানো হয়। সাউথে গেলে পোঙ্গল, বিহারে খিচড়ি, আসামে বিহু, বাঙালিদের তো মকর সংক্রান্তি। এভাবেই সুন্দর অনুষ্ঠানকে যে যার মতো করে সুন্দর করে পালন করে। তা এখন শীতের সময় খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নাই, জমে খেতে পারে মাছে মাংস সবাই। পিঠে পুলি তো আছেই, খাবেন, একটু সাবধানে খাবেন যাতে একদম শরীর খারাপ না হয়ে যায়। কিন্তু ছোটবেলায় এমন আমাদের হতো, সবার বাড়িতে বাড়িতে খেয়ে খেয়ে গিয়ে শরীরই খারাপ হয়ে যেত। তার জন্য খুব সাবধানে খেতে হয়। তো আজকে একটা জিনিস বলবো, বলবো না, গল্প করবো ভাবছি। মাতালের আবার নেশা হয় না? কি বলেন আপনারা? মাতালের কখনো নেশা হয়? হ্যাঁ, মাতালেরও নেশা হয়, আবার কখনো হয়ও না। মাতাল দুই ধরনের কিন্তু। এক ধরনের মাতাল মতলবের মাতাল, জেনে শুনে মাতাল হয়। আর অন্য কেউ প্রকৃত মাতাল, কখনো কাউকে মাতাল হতে বাধ্য করে, আর নিজের স্বার্থের জন্য কখনো কেউ মাতাল হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে একজন বৌদ্ধ মাতালই বলা যাবে। তো উনি মদ খেয়ে যেখানে সেখানে রাস্তাতে পড়ে থাকতেন। তো ওনার একটা ফেমাস ডায়লগ ছিল, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা। যখন আমরা ড্রেনে পড়ে থাকতো, তখন ভাবতাম মারা টারা গেছে নাকি। তখন আমরা মজা করে বলতাম, কাকা বাংলা বিহার উড়িষ্যার নবাব, তো বলতো সিরাজদৌল্লা। তখন আমরা বসতাম, ও মারা যায়নি, বেঁচে আছে, নেশা হয়ে গেছে, বেঁচে আছে। শুনেছি উনার মাতাল হওয়ার পিছনে একটা দুঃখ ছিল। উনার যে বৌদি হয়েছে, বৌদি মানে ছোট ভাইয়ের বউ, উনার জন্য আলাপ গেছিল, আর বিয়ে হয়ে গিয়েছিল ছোট ভাইয়ের সাথে। তো হয়তো বা ওনার সেই দুঃখ, কিছুটা ভালোবাসাবাসিও হয়েছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। তার জন্য উনি ঘরে থাকতে হবে, মাতাল হয়ে গিয়েছিল। নিতান্ত ভালো মানুষ ছিল, কিন্তু অনেকদিন আগে মধ্যে যখন গিয়েছিলাম, অনেক আগেই মারা গেছে, শুনে খারাপ লাগলো। মানুষ নিতান্তই ভালো মানুষ ছিলেন। আরো একজন মাতাল ছিল, দিনের বেলা সবার সাথে ঝগড়া টগড়া করতো, যাই হোক, কিন্তু জেদ মেটানোর জন্য রাত্রবেলা কি করতো, মদ খেয়ে এসে ওই ব্যক্তিকে অ্যাটাক করতো, একদম শক্তপোক্ত হয়ে অ্যাটাক করতো। শক্তি ছিল শরীরে, তো এমনভাবে ধরতো বা অ্যাটাক করতো, মানে মানুষ মরে যাওয়ার উপক্রম। আমরা লাঠি দিয়ে মেরে মেরে, কোনো সময় লাথি মেরে মেরে ছুটিয়েছি, তবুও ছোটানো যেত না। তো মাতাল দুই ধরনের হয়, এক ধরনের জেনে শুনে, আবার অন্যরা হয় না জেনে শুনে। তো জীবনে সাবধান থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। স্বার্থপরের মতো মাতাল হয়ে গেলে হয় না। যারা স্বার্থপর তাদের কথা বলে লাভ নেই, কিন্তু প্রত্যেকেরই স্বার্থপর হওয়া উচিত। আবার ততটুকু প্রয়োজন যতটুকু আপনার জীবনের জন্য দরকারি। তো আমারও কিন্তু একটু মাতলামি স্বভাব চলে আসছে। এই কদিন কথাবার্তা বলছি, আসছি, তো পড়ে বোঝা যাবে এটা স্বার্থের জন্য মাতলামি না আদৌ নেশা হয়ে গেছে। তো বেশ, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসলাম। আগে থেকে প্রস্তুতি কিছু নেওয়া হয় না, ছোটবেলা থেকে আমি প্রস্তুতি নেই না, এমনিতেই চলি। বেশি প্রস্তুত হয়ে দেখেছি কোনো লাভ হয় না, তার জন্য এমনিতেই চলার চেষ্টা করি। আপনাদের সামনে এমনিতে আসবো, কিছু একটা কথা গল্প বলবো। আপনাদের ভালো লাগলে খুব ভালো, না ভালো লাগলেও আমার তরফ থেকে কোনো ইয়ে থাকবে না, ঠিক আছে?
এভাবেই দিন কাটবে, এভাবেই চলবে। আস্তে আস্তে শীত কমে যাচ্ছে। এবারে শীতটা একটু অদ্ভুত ছিল, হয়তো বা আবার পড়বে। এবার সংক্রান্তিতে তেমন ঠান্ডা ছিল না, সংক্রান্তিতে প্রচুর ঠান্ডা হয়, কিন্তু এবার ছিল না কিন্তু তেমন। সকালবেলা গরমই লাগছিল, রৌদ্র প্রচুর উঠছে। এখন আগের মতো কিন্তু ঠান্ডার দিনে রৌদ্রের তাপ কিন্তু বেড়ে গেছে, আগে অনেক কম ছিল। এখন সকালবেলা যেই গরম, যেদিন রৌদ্র ওঠে সাংঘাতিক গরম। কিন্তু এভাবেই জীবন যাবে, তাল মিলিয়ে চলতে হবে, নিজের ইচ্ছাতে কিচ্ছু হবে না। তো আজকের মতো এতটুকুই, কিন্তু শিখছি, আস্তে আস্তে শিখছি। মিস হয়ে যাচ্ছে, ভাব আসে না, মিস করার চেষ্টা করি, পরে আবার মনে পড়ে, আবার ভুলেও যাই, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে নেশাটা জমছে। আপনারা খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।